নমস্কার বন্ধুরা, পিয়ালি পাতা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির মঞ্জুরি। এই ফুলকপি মঞ্জুরি বানাতে গেলে কি কি করতে হবে, কি কি লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ না করে। চলো দেখো, ফুলকপিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোটো ছোটো টুকরো করে তোমরাও কেটে নেবে। তারপর দেখো, আমি একটা গরম জলের মধ্যে এটাকে ফুটতে দেব। আর এইটার মধ্যে আমি দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি নুন দিয়ে আমি এটাকে ভালো করে ঘেঁটে একটু চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে সামান্য অল্প একটুখানি ফোটাবো, যাতে ফুলকপিটা একটু হালকা ভাব, একটু সেদ্ধ ভাবও হয়। খুব সেদ্ধ করলে এটা চলবে না, মিডিয়াম একটুখানি সেদ্ধ করতে হবে। আর ওর ভাবসা নিয়ে একটা গন্ধটাও, সেটাও কেটে যাবে। তারপর দেখো, আমাদের 2-3 মিনিট সেদ্ধ করার পর আমরা এটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। আর এইটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দেখো জলটা ঝরে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারের জন্য দেখো আমি বাটির মধ্যে 2 চামচের মতন ময়দা নিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো এর সঙ্গে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর তোমরা যদি পারো চালের গুঁড়ির বদলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি এখানে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি, কেননা চালের গুঁড়িটা দিয়ে বেশ ভালো হবে। আর তার সঙ্গে দেখো রেড চিলি দিয়ে দিলাম। আর এদিকে ব্ল্যাক পেপার আমি একটু থেঁতো করে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, সেটাকে নিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি নুন দিয়েছি, পরিমাণ মতন একটু নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখো আমি আদা একটু গ্রেট করে বেশ ভালো করে একটু নরম করে নিয়েছি চটকে। সেইটা দিয়ে একটু শুকনো হাতে ভালো করে মেখে নিতে হবে, চটকে চটকে ওই ব্যাটারের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি অল্প অল্প করে এতে জল দেব। জল দিয়ে এইটাকে ব্যাটারটাকে একটা মোলায়েম ব্যাটার তৈরি করে নেব, যাতে ফুলকপির সঙ্গে ভালো করে গায়ে আটকে যায়। এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখো কীরকম, কতটা পরিমাণে জল দিয়ে পাতলা করতে হবে বা ঘনত্বটা রাখতে হবে, সেইভাবে তোমরাও করে দেবে। আর যদি কারোর একটু বেশি পাতলা হয়ে যায়, একটুখানি আবার একটু পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর দেখো এখানে আমরা সসটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি ভিনিগার এখানে 1 চামচ নিয়েছি। তারপর দেখো এখানে সয়া সস নিয়ে নেব। সয়া সসটা 2 চামচের মতন বা 3 চামচের মতন, যতটা যেরকম পরিমাণে তোমাদের এটা তৈরি করবে সেই পরিমাণে এখানে সসটা নিতে হবে। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটুখানি চিলি সসটা নেওয়ার পর এখানে আমি নিয়ে নেব টমেটো কেচার। আর যদি টমেটো কেচার না থাকে তোমরা টমেটোকে পেস্ট করেও দিতে পারো, আর টমেটো কেচারটা দিলে বেশি ভালো হয়। চলো, টমেটো কেচারটা 2-3 চামচের মতন দিতে হবে। আমি এখানে 2 চামচের মতন দিচ্ছি। দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চলো, এখানেও সসটা আমাদের রেডি হয়ে গেল। সসটা করে রেখে দিলাম। আর ওইদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, ব্যাটারটা একটু রেস্টে রেখে দিলাম। তারপরে দেখো ব্যাটারটার সঙ্গে আমি ফুলকপিগুলো, যে সেদ্ধ ফুলকপিগুলো, সেগুলো খুব সেদ্ধ নয়, আর সেদ্ধ যেটা করেছিলাম সেটার সঙ্গে ব্যাটারের সঙ্গে বেশ ভালো করে মেখে নিতে হবে, যাতে, আর দেখো আমার কীরকম ঘনত্বটা এসছে, যাতে ফুলকপিগুলোকে সুন্দরভাবে গায়ে লেগে যায়। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এরকম গায়ে গায়ে লেগে থাকার মতনই আমাদের ফুলকপিগুলোকে বেশ ভালো করে কোট করে নিতে হবে। তারপর এর মধ্যে তোমরা যদি চাও এটাকে একটুখানি রেস্ট করে হালকা শুকনো দিয়েও ময়দা ছড়িয়ে বেশ একটু করে নিতে পারো। তারপর দেখো আমি সেটা করলাম না, আমি এমনি ওর সঙ্গে মেখে আমি তেল গরম করে একটা একটা করে সব ভাজতে দিয়ে দিলাম। গায়ে গায়ে দিলে একটু আটকে যাবে, একটুখানি মোটামুটিভাবে করে দিলেই হয়ে যাবে। আর এইটাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে চলবে না, একটুখানি রেস্টে রেখে তারপর নাড়াচাড়া করতে হবে, নাহলে কোটগুলো সব গা থেকে খুলে যাবে। সেইভাবে তোমাদের নাড়াচাড়া করতে হবে। তারপর দেখো এরকম লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করার পর আমরা এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমরা সবগুলোকে ভেজে তুলে নেব।
দেখো এরকম ঠিক ফাঁকা ফাঁকা করে তোমরাও দিতে মানে দেবে। আর এইভাবে হঠাৎ করে কোনো বাড়িতে লোকজন এসে গেলে, মানে আত্মীয় স্বজন এসে গেলে এইটা করে খাওয়াতে পারবে আর সবার মন জয় করে নিতে পারবে। চলো, আর রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে হবে না, বাড়িতেই তৈরি হয়ে যাবে ফুলকপি মঞ্জুরি। আর দেখো এইভাবে আমরা লাল লাল করে সবগুলোই আবার তুলে নিলাম। পুরো আমাদের ফুলকপির এটা তৈরি হয়ে গেল ভাজাটা। তারপর দেখো আমরা এর মধ্যেই সসটা বানাবো। তার জন্য দেখো অল্প করে তেলটা নিলাম, তেলটা গরমের জন্য দিয়েছি। আর তার সঙ্গে দেখো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা, আর এদিকে হচ্ছে আদা কুচি, এদিকে লঙ্কা কুচি, আর এদিকে একটু ক্যাপসিকাম একটু গ্রেট করে দিয়েছি, যাতে একদম চিড়ে চিড়ে করে না দিয়ে আমি একটু গ্রেট করে দিয়ে এইটাকে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। তারপর আমি এখানে যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই সসটা পুরো দিয়ে দিলাম। সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, সসটার একটুখানি গাঢ়ত্বটা আসবে, ঘন ভাবটা। তারপর আমরা এর মধ্যে একটুখানি রেড চিলি দিয়ে দিলাম, যাতে কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্য আমরা রেড চিলিটা দিয়ে দিলাম। দেখো রেড চিলিটা দেওয়ার পর আমরা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে দেখো ওতে পরিমাণ মতন সসেতেও আমরা একটু নুন দেব। এদিকে ব্যাটারির সঙ্গে যেটা ভাজা হয়েছিল তখনও নুন দেওয়া হয়েছিল, আর এখনও একটু পরিমাণ মতন দেখে শুনে নুনটা দিতে হবে, না হলে বেশি হয়ে যাবে। আর এর ব্যালেন্সটা রাখার জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে মিক্স করে নেব, যাতে এটা ভালো করে মিক্সটা হয়ে যায়। আর তারপরে দেখো ভাজা ফুলকপিগুলো আমরা এর সঙ্গে দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা চাইলে এইটা যদি ঘন একটুখানি গ্রেভি রাখতে চাও, তাহলে একটুখানি সসের পরিমাণটা আবার একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি এরকমই শুকনো শুকনো ভাব রাখতে চাও, তাহলে এই পরিমাণ গ্রেভিটা থাকলেই ঠিক আছে। আর এইটা দিয়ে তোমার রাইস বলো বলো অনেক কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তারপর দেখো আমরা সর্বশেষে একদম ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। চলো দেখো আমাদের একদম সর্বশেষে চলে এসেছি, আর আমাদের মাঞ্জুরিটা পুরো রেডি হয়ে গেছে। চলো, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।